পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের, তারপরও লিটার ১৭০ টাকার ওপরে। পুরো মাস জুড়ে উত্তাপ ছড়ানো আলুর বাজারে এখনো ফেরেনি স্বস্তি। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও নাগালে আসছে না দাম। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছিল ৭০-এ, এখন তা ৭৫ টাকা। পাড়া মহল্লায় তা আরও বেশি। আর এজন্য হিমাগার মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় অতি মুনাফার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। নতুন আলু তো আপনার পিছিয়ে গেছে, এখনো আসতেছে না। নতুন আলু আসলে পরে কমার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। গত 7 দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় ২০ টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজ ১৩০ আর আমদানির পেঁয়াজ কেনা যাচ্ছে ১২০ টাকায়। আমদানি বেশি, এদের বেচা যায় কম, শুকনো পিসটা কম খায়, তো এই কারণে দামটা কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসছে এর ভেতরে, ইন্ডিয়ার পাকিস্তান। ভোজ্য তেলে ভ্যাট কমিয়ে ৫% করা সুফল মিলতে শুরু করেছে বাজারে। এতে সরবরাহ বাড়িয়েছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তারপরও খোলা সয়াবিন ১৮৫ আর বোতলের তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। শুল্ক কমানোর আগে দেওয়া যে একটা চাপ সৃষ্টি করে রাখে, ওইটাই আর কি এটা হয়েছে আর কি। আর তাছাড়া দেখা গেছে এখন তো সরকার নেই। শীত ঘনিয়ে আসায় বাজারে উঠছে পর্যাপ্ত সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি বা লাউ কেনা যাচ্ছে ৭০ টাকার মধ্যে। তবে ১ কেজি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।